এই জিনিসটা ভুল ব্যাখ্যা দেওয়া হয় যে আমরা শুধু নির্বাচন চাই। নো, আমরা শুধু নির্বাচন চাই না, আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই, যেটা গঠিত হয়েছে অন্য নামে হইলেও। আমরা নির্বাচনও চাই, পাশাপাশি যে সংস্কারগুলো করা দরকার। আপনি যে কথাটি বলেছেন যে নির্বাচনই একমাত্র সমাধান, আমি এমনটি মনে করি না। তবে বর্তমান পরিস্থিতিতে সাময়িকভাবে নির্বাচনের পথে হাঁটাটায় সমাধানের একটা সবচেয়ে বৃহৎ রাস্তা বলে আমি মনে করি। হুম কারণ যে আন্দোলন সংগ্রাম যা হয়েছে, শুধুমাত্র আমাদের দেশের মানুষ ভোট দিতে পারে নাই, ভোটের হুম অধিকার থেকে বঞ্চিত একটি অনির্বাচিত সরকার, একটি রাজনৈতিক দল দীর্ঘদিন অনির্বাচিতভাবে দেশ পরিচালনা করার কারণে মানুষের মধ্যে যে ক্ষোভ, মানুষের মধ্যে যে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিশেষ করে আপনি এমন কোনো সেক্টর নেই বাংলাদেশে যা পাহাড় সম দুর্নীতি না হয়েছে। প্রধানমন্ত্রীর পিয়ন, সেও 400 কোটি টাকার মালিক। এটা খুব আস্ফালন করে প্রধানমন্ত্রী একটি সাংবাদিক সম্মেলনে বলেছেন, হাসিনা ওয়াজেদ। এবং তিনি এও বলেছেন যে তার পিয়ন হেলিকপ্টার ছাড়া চলতে পারে না। তো এমনিভাবে প্রতিটি সেক্টরে অনিয়ম দুর্নীতি করে প্রত্যেকটা পতিত স্বৈরাচারের সকলের হাতেই হাজার হাজার কোটি টাকার মালিক। এমনকি ফরিদপুর জেলা ছাত্রলীগের সেক্রেটারি, তার বাড়িতে নগদ টাকা পাওয়া গেছে 2,000 কোটি টাকা, যেটা পত্র পত্রিকায় টেলিভিশনে প্রকাশ হয়েছে। এই 2,000 কোটি টাকা যদি নগদ পাওয়া যায়, তাহলে তার ব্যাংকে কত টাকা রয়েছে? এমনিভাবে সারা বাংলাদেশে এই যে পতিত স্বৈরাচারের যেইভাবে ও দুই হাতে কামিয়ে নিয়েছে জনসাধারণের টাকা দুর্নীতি করে, এখন সেই অর্থ আর সেই অর্থের কারণে বাংলাদেশটা একটা ফোকলা হয়ে গেছে। হুম বাংলাদেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। আজকে হুম প্রতি ক্ষেত্রে আপনি দেখেন যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, প্রতিটি সেক্টর, গার্মেন্টসের শ্রমিক পরে রাস্তায় নামে, সেক্টরের মানুষও প্রতিবন্ধী আছে। হুম। প্রিয় দর্শক, আমরা ভিপি ইব্রাহিমের কথা শুনছিলাম, তিনি বিএনপির একজন নেতা। তার কথা শুনছিলাম, কিন্তু তিনি সামহাও ডিসকানেক্টেড হয়ে গেছেন। তার হয়তো ইন্টারনেট কানেকশনটি দুর্বলতার কারণে ঠিক হচ্ছে। আমরা আসলে জানতে চাচ্ছি যে ডেভিল হান্ট যেটি চলছে, এটির সফলতা কতটুকু হবে, কাদেরকে হান্ট করছে, এতদিন পর কেন হান্টের প্রয়োজনীয়তা হলো, আর বিশেষ করে যারা মূলত টার্গেট, যাদেরকে হান্ট বা শিকার করা উচিত, যাদেরকে ধরা উচিত, তাদেরকে ধরতে পারছি কিনা, বা কতটুকু তাদেরকে ধরার ক্ষেত্রে। জি, বলুন বলুন, জনাব ভিপি হ্যাঁ, ইব্রাহিম, বলুন। আমি আমি যে কথা, সরি, নেট প্রবলেম ছিল। আমি যে কথাটি বলতেছিলাম যে প্রতিটি সেক্টরে এই দেশটাকে পতিত স্বৈরাচার এমন ভাবে ফোকলা করে দিয়েছে। আপনার চাকরিজীবীরা অসৎ উপায়ে অর্থ উপার্জন করেছে প্রতিটি সেক্টরে। খালি পুলিশ বলি আমরা, আপনার সচিবালয়েও এমন অবস্থা ঘটেছে না, কিন্তু প্রত্যেকটা আমার প্রশ্নটা উপজেলায়। ছিল না, আমার প্রশ্ন হলো যে আগে যে অবস্থা ছিল সেই অবস্থা না, না, এখনো না, বিরাজমান মনে আমি হচ্ছে। আমি ওই এই পয়েন্টে আসছি যে বিরাজমানের কেন বিরাজমানের নির্বাচন পেছনে সমাধান। কারা দায়ী, এবং যদি নির্বাচন হয় এই বিরাজমান পরিস্থিতিকে উত্তরণ ঘটা সম্ভব হবে বলে মনে করেন? জনগণ এখনো পর্যন্ত প্রশ্ন করে। আপনারা শুধুমাত্র নির্বাচন নির্বাচন করছেন, কিন্তু অপর দিকে মনে করছি শুধুমাত্র নির্বাচন সমাধান নয়। সে জায়গাতে মানে আপনার পর্যাপ্ত সময় না দিয়ে মোটামুটি সরকারকে চাপ দিয়ে মোটামুটি একটা সিদ্ধান্ত পৌঁছে গেছেন আজকে যতটুকু জানি, যে এই বছরের শেষে মানে 7-8 মাস পরে নির্বাচনী আমেজ বা নির্বাচন শুরু হয়ে যায়, আই মিন নির্বাচনী আয়োজন শুরু হয়ে যাবে এবং নির্বাচনটা হয়ে যাবে, এটা একটা মোটামুটি নিশ্চিত আমরা আজকে হলাম। এখন জনগণ অনেক অনেক মানুষের মনের কথা বা প্রশ্ন যে এই নির্বাচনটা কি একমাত্র সমাধান কিনা। না, আমি বলছি যে প্রাথমিকভাবে সমাধান। কারণ এই নির্বাচন করে যদি সে আগের মতোই হয়, তাহলে তো দুর্নীতি বন্ধ করার রাস্তা, যেটা সংস্কার যেটা করবে। 6 মাস অতিবাহিত হলো, কি সংস্কার হয়েছে আমরা যদি এই প্রশ্নটা করি, তাহলে দেখা হ্যাঁ, যাবে যে সংস্কারটাকে এমন পর্যায়ে নিয়ে আসা হয়েছে, সংস্কার এবং নির্বাচনকে একটি সাংঘর্ষিক অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে। নির্বাচনের কথা বললে বোঝানো বোঝানো হয় যে যারা নির্বাচনের কথা বলে তারা সংস্কার চায় না, আসলে তো তা না বিষয়টা। আর যারা সংস্কারের কথা বলে, অন্যরা মনে করে সংস্কার আলাদা বোধহয় নির্বাচন চায় না। বিষয়টা তো আমরা একটি
যৌক্তিক সংস্কার, যেমন নির্বাচনের ক্ষেত্রে, প্রশাসনের ক্ষেত্রে নির্বাচন কমিশন, মাঠ পর্যায়ে প্রশাসন, এবং কিছু নিয়ম নীতি, যাতে ভবিষ্যতে দিনের ভোট রাতে না করতে পারে, 154 জন যাতে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত না হতে পারে, এবং পুলিশ বা সিভিল প্রশাসন যারা আছে তারা যাতে আহ, তা- তা- তারা যাতে কোনো অবস্থাতেই দুর্নীতি করার সাহস না পায়, এইগুলোকে আইনের আওতায় এনে আইনকে পাকাপোক্ত করে, এবং যে সময় আছে আমার তো মনে হয় যেটা ইজিলি করা সম্ভব, ডিসেম্বরে যদি নির্বাচন হয় তাহলে এটা তো খুব সহজে এগুলো করা সম্ভব। সেদিকে করছে না, কিন্তু শুধু সংস্কার, বিভিন্ন কমিশন, বিভিন্ন কিছু গঠন করে যেটা করছে, আমরা তো মনে করি যেটা সময় ক্ষেপণের একটা প্রক্রিয়া মাত্র। এখানে খুব পরিষ্কার কারা এই নির্বাচনগুলোতে ক্ষেপণের একটা দুর্নীতি প্রক্রিয়া করেছে। মাত্র, তার মানে আপনি মৌখুশি সময় ক্ষেপণ করে অন্য কোনো উদ্দেশ্য হাসিল করছে, কি ধরনের উদ্দেশ্য হাসিল করতে পারে বলে মনে করেন? আর আপনি আরেকটা কথা বলছেন, বা বিএনপি নেতারা বলে থাকে যে আহ, আমরা নির্বাচনের জন্য বহুদিন যাবত আন্দোলন করে আসছি, কিন্তু আপনারা তো সফলতা পাননি, আপনাদের সেই আন্দোলনের সফলতা কখনোই আসেনি, এরকম একটা পাল্টা অবস্থানও আছে আন্দোলনকারীদের পক্ষ থেকে। আন্দোলনকারীরাই সেই সফলতা এনেছে, তার মানে শুধুমাত্র আপনাদের দাবিটা জনগণের মনের দাবি ছিল না, সারা দেশের মানুষের দাবি ছিল না বলেই আপনাদের সাথে জনগণ এই জুলাই আগস্টের মতো নামেনি। জুলাই আগস্টে নেমেছে কারণ হলো জনগণের চাওয়াটা শুধুমাত্র নির্বাচনের মধ্যেই ছিল না, একটা বড় পরিবর্তনের দিকে যাবে বাংলাদেশ, এই দাবিতেই মাঠে নেমেছিল বলে সব মানুষ মিলেই অভ্যুত্থানটা ঘটিয়েছে। সেখানে শুধুমাত্র আপনারা নির্বাচনটাকে প্রাধান্য দিচ্ছেন। আমরা কিন্তু নির্বাচনকে প্রাধান্য দিচ্ছি না। আমরা সবসময় বলছি যে যৌক্তিক যে সংস্কার, সামগ্রিক সংস্কারটা তো এটা অনেক লম্বা বিষয়। সামগ্রিক সংস্কার তো একটি দেশের জন্য, দেশ মানে রুশ কিয়ামত হওয়ার আগ পর্যন্তই চলবে ক্রমাগতভাবে। তো এখন যে সংস্কার, যেটা নির্বাচনে যাতে দুর্নীতি না করতে পারে, নির্বাচনে জানে অনৈতিকভাবে কোনো প্রার্থী বিজয়ী হইতে না পারে, প্রশাসন জানে প্রভাবিত না হয়, এই একটা সিস্টেমে চলে আসা দরকার। এটার জন্য ন্যূনতম যে আইনগুলো করা দরকার সেগুলো করে যদি একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়, সেই নির্বাচনে যারা পাশ করবে, তার যারা বিজয়ী হবে, তারা সরকার গঠন করবে, তারাই আগামী সংস্কারগুলো করবে। আমরা এই জিনিসটা ভুল ব্যাখ্যা দেওয়া হয় যে আমরা শুধু নির্বাচন চাই। নো, আমরা শুধু নির্বাচন চাই না, আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই, যেটা গঠিত হয়েছে অন্য নামে হইলেও। আমরা নির্বাচনও চাই, পাশাপাশি যে সংস্কারগুলো করা দরকার, কোন রাজনৈতিক দল যেগুলা সংস্কার করবে না হয়তো বা জি। তাদের আহ, দলীয় স্বার্থে বিবেচনা করে। এই জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারের যেটা উচিত, যে দেশের মানুষকে বুঝিয়ে বা সব পার্টির কনসার্ন নিয়ে, কারণ এই আইনটা তো আবার আপনার জাতীয় সংসদে পাশ হতে হবে, এই বিলটা তো পাশ হতে হবে, এই জন্য সকল রাজনৈতিক দলের কনসার্ন নিয়ে তারপরে এই নির্বাচনকে যাতে কেউ প্রভাবিত করতে না পারে, জাল ভোট না দিতে পারে, মৃত মানুষ ভোট না দিতে পারে, এটার জন্য কি আইন মানে হওয়া আপনি দরকার। বলছেন নির্বাচনের একটা ক্ষেত্র তৈরি করা, একটা প্রপার নির্বাচন, সেই নির্বাচন তাহলে শুধুমাত্র কি আপনারাই থাকছেন নাকি আওয়ামী লীগও থাকছে? আওয়ামী লীগ তো এ যাবৎকালে কোনো নিরপেক্ষ নির্বাচন আমরা চেয়েছি, তারা তো ভয়ে নির্বাচন দেয় নাই। সেই নির্বাচন কিন্তু সামনের নিরপেক্ষ নির্বাচনে কি যদি হয় তাহলে আওয়ামী লীগ থাকছে নিরপেক্ষ কিনা? আমরা তো মনে করছি আগামী নির্বাচন হবে অবাধ এবং নিরপেক্ষ, এবং সেটা হবে ক্রেডিবল, এবং সকল দলের এটা অংশগ্রহণ। করবার এতে জন্য তারা সব আসবে পক্ষই তো কিনা, থাকতে হবে। এতে হ্যাঁ, এতে 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 তারা আসবে কিনা এই বিষয়ে আমি কনফিউজড। তো আমরা এমনটা বলি কিন্তু না যে আপনারা আসতে তাদেরকে নিয়ে দিবেন কিনা সে ব্যাপারেও তো আমরা কনফিউজ। আমরা তো সরকারে না, আমরা কি আসতে দিব না কেন? আমরা আমরা আসতে দিব না কেন? সরকারের কিন্তু যে আসতে দেওয়া উচিত কিনা আপনি মনে করেন? আমি মনে করি তারা যেহেতু 17 বছরে দেশের মানুষকে তাদের বিচারের আওতায় এনে, তাদের বিচার সম্পন্ন হইলে তারপরে তাদেরকে তাদের নির্বাচনে অংশগ্রহণ করা উচিত। এবং তারা আদৌ কোনো নিরপেক্ষ নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা এই প্রশ্নটা তাদেরও করা উচিত, কারণ আমরা 17 বছর চেষ্টা করেও নিরপেক্ষ নির্বাচনের পথে যেতে পারি নাই, সত্য কথাটা বলতেই হয়। তো এখন তারা নিরপেক্ষ কোনো নির্বাচনে অংশগ্রহণ করবার মতো সাহস তাদের আছে কিনা, সেই পরীক্ষায় তারা পরীক্ষায় অংশগ্রহণ করবে কিনা, আমার তো মনে হয় তারা এটা করবে না।